উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর যদি সঠিকভাবে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন সকালবেলা খবরগুলি একসাথে পেয়ে যাবেন। তো শুনতে থাকুন এক এক করে একটি খবর। বাংলাদেশ ইস্যুতে মোদি জয়শঙ্কর জরুরি বৈঠক। বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কি বললেন রাহুল? কোটা আন্দোলন থেকে শেখ হাসিনা হটাও আন্দোলন। অগ্নিগর্ভ বাংলাদেশ। গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের দখল নিয়ে এসে উন্মত্ত জনতা। দেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশ ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে দিল্লি। উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। অন্যদিকে দিল্লিতে হাসিনা পৌঁছতেই সংসদে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার থেকেই কোটা আন্দোলন কার্যত হাসিনা হটাও অভিযানে পরিণত হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ ছোঁয়। শেষ পর্যন্ত পদত্যাগ করেন হাসিনা। দেশ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে অরাজক দেশে শান্তি স্থাপনে দায়িত্ব নিয়েছে সেনার সদর দপ্তরে বৈঠকে বিএনপি, জামাত নেতাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রতিশ্রুতি দেন বাংলাদেশের সেনাপ্রধান। প্রশ্ন উঠছে, সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি ছিল না কেন? উত্তাল বাংলাদেশে আটকে ৭০০ ভারতীয় লরি চালক। ফিরবেন কিভাবে, চিন্তায় পরিবার। রপ্তানি পণ্য খালাস করতে গিয়ে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় পানামা বন্দরে আটকে পড়েছেন প্রায় ৭০০ জন ভারতীয় লরি চালক ও খালাসি। পানামা বন্দর থেকে বের হতে পারছে না মালদহ থেকে ওপারে যাওয়া প্রায় ৩৫০ ভারতীয় লরিও। অধিকাংশ লরি ওপারে গিয়ে রপ্তানি পণ্য খালাস করতে পারেনি। ওপারে আটকে পড়া ভারতীয় পরিবহন শ্রমিকরা মালদহ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এ নিয়ে সোমবার বিকেল থেকে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে মালদহের মহদীপুর স্থলবন্দর এলাকায়। কিভাবে ওই লরি চালক ও খালাসিদের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চিন্তিত এপারের রপ্তানিকারকরা। তারা বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন, কিন্তু রাত পর্যন্ত সুরাহা হয়নি। গাজিয়াবাদে হাসিনা ডোভাল সাক্ষাৎ। মোদি জয়শঙ্করকে রিপোর্ট দিতে পারেন সুপার স্পাই। অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশ সেরেছেন শেখ হাসিনা। কপ্টারে দুপুরে ত্রিপুরায় এসে পৌঁছন তিনি। সেখান থেকে বিমানে এসে পৌঁছন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সেখানেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুপার স্পাই অজিত ডোভাল সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলেই খবর। পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিস্তারিত রিপোর্ট দিতে পারেন তিনি। রিপোর্ট দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও, এমনই খবর একাধিক সংবাদ মাধ্যম সূত্রে। কথা ছিল হিন্ডন এয়ারবেস থেকে লন্ডন উড়ে যাবেন হাসিনা। তিনি নাকি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু ব্রিটেন সরকারের তরফে তার আর্জি নাকচ করে দেওয়া হয়। ফলে কোথায় যাবেন হাসিনা, ভারতেই আশ্রয় নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এর মধ্যে ডোভালের সঙ্গে তার সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, এই অবস্থায় বাংলাদেশ ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে দিল্লি। উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। অন্যদিকে দিল্লিতে হাসিনা পৌঁছতেই সংসদে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অবস্থায় বাংলাদেশ ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে দিল্লি। উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। ওবিসি শংসাপত্র বাতিল মামলা। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে। তার আগে সোমবারের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। মূলত ৩টি বিষয় হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে। সেগুলি হলো, ১. কোন কোন দিক দেখে ৭৭টি জনজাতিকে ওবিসির তালিকায় যুক্ত করা হয়েছিল। দ্বিতীয়ত, ওবিসি তালিকায়
77টি জনজাতির মধ্যে 37টি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল? তৃতীয়ত, রাজ্যের তরফে কি পদ্ধতি মেনে সার্ভে করা হয়েছিল? আগামী 16 আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। শান্তি ও সংযম প্রদর্শনের অনুরোধ করব, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বললেন মমতা। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে শান্তি ও সংযত থাকতে বললেন তিনি। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষকে আমি শান্তি ও সংযম প্রদর্শনের অনুরোধ করব। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। এটা দ্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের নির্দেশ মতো কাজ করব। সোমবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। জনতার লাগাতার বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে আসে সেনাবাহিনী। ওদিকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের জেরে সেদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৈরি থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশকর্মী থানার মধ্যে খুন হয়েছেন, তার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএএ এর উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে। এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়েছি। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইয়ের শরণার্থী হিসাবে সেখানে রাখার জন্য। রাজনীতি ছাড়ছেন শেখ হাসিনা, সিদ্ধান্তে শিলমোহর। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আর করবেন না রাজনীতি। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিসিবিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না। জয় আরো বলেন, তার মা গতকাল অর্থাৎ রবিবার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন। এদিকে জানা গিয়েছে, হিন্ডেন এয়ারবেসে নামার পর হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর ভারতে সুরক্ষিত স্থানে রাখা হয় হাসিনা, এমনটাই সূত্রের খবর। সেই সঙ্গে দেওয়া হয় বাড়তি নিরাপত্তাও।